নমস্কার, এসএস ট্রেডিংয়ে আপনাদের স্বাগত। আমি গৌরব আপনাদের সঙ্গে। তো ইনভেস্টিং সম্পর্কে আমি একটি ভিডিও এর আগে আপলোড করেছি। তাও ইনভেস্টিংয়ের দ্বিতীয় পার্টে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো, সেই কারণে আর একটা ভিডিও আমি তৈরি করছি। তো জানিয়ে রাখি, ইনভেস্টিং যখন করবেন, ইনভেস্টিং কেন করবেন আর ইনভেস্টিংয়ের সঙ্গে অন্যান্য ব্যাংকিংয়ের বিভিন্ন বা পোস্ট অফিসে বিভিন্ন সেভিংসে বা ফিক্সড ডিপোজিটে কী পার্থক্য, একটা তথ্য নিয়ে আমি এই ভিডিওটা করেছি। তো দেখা যাক। তো সেভিংসে আমরা বছরের শেষে 4% হারে পাই। 1 বছরের মেয়াদি আমানতে পাই 6.6%, 2 বছরের মেয়াদি আমানতে পাই 6.8%, 3 বছরের মেয়াদি আমানতে পাই 6.9%। তো এইভাবে মেয়াদি আমানতগুলোতে পার্সেন্টেজ 1% করে, মানে 0.1% করে বাড়তে থাকে। সিনিয়র সিটিজেন স্কিমে পাই 8%, মান্থলি ইনকাম স্কিমে পাই MIS 7.1%, PPF 7.1%, কিষাণ বিকাশ পত্রে পাই 7.2%, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে পাই 7.6%। এগুলো কেন বলছি ওটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবার। তো ইনভেস্টিং আমরা যখন করি, তো ইনভেস্টিংয়ে আমাদের রিটার্নটা কত পাই? ইনভেস্টিংয়ে লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে। আপনি কোন খাতে ইনভেস্ট করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার। তো ইনভেস্ট করলে দীর্ঘমেয়াদী ইনভেস্ট হয়। সুইং ট্রেড করে কেউ বেরিয়ে যান, কিছু প্রফিট বুক করে পুরোটাকে বেচে দিয়ে বেরিয়ে যান। তো আমি বলবো, যারা ইনভেস্টিং করবেন কেনই বা করবেন? তো মার্কেট এখন কারেকশানের সময় চলছে, 17,000 চলছে মার্কেট, 18,500 পেরিয়ে গিয়েছিল। তো মার্কেটে যখন কারেকশানের সময় থাকে, সবসময় কেনার একটা অপরচুনিটি তৈরি করে। মার্কেটে ভালো পোর্টফোলিও তৈরি করা যায় এই সময় করে। কারেকশানের সময় হচ্ছে মাল কেনার সময়, আর মার্কেট যখন উঠবে তখন একটু হাফ, যদি 100টা শেয়ার কিনেন তো 50 টাকা করে প্রফিট বুক করে নেবেন। 2,000 পয়েন্ট মার্কেট উঠে গেলে বা 3,000 পয়েন্ট মার্কেট উঠে গেলে। তো কেন বলছি, 20% 30% আপনি যখন ওর মধ্যে প্রফিট পাবেন 1 বছরের শেষে, 2 বছরের মাথায়, তো কোনো স্কিমে 20-30% ইনভেস্টের রিটার্ন দেবে না। 1,00,000 টাকায় 20-30,000 টাকা কোনো স্কিমে আপনার দেবে না। কারণ বলছি, সেভিংস স্কিমে আমরা রাখলে কত পাই? 4%। আমি যদি MIS-এ রাখি কত পার্সেন্ট? 7.1%। সেই কারণে বলছি, আপনার যারা পোর্টফোলিও ভালো তৈরি করতে চান, শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, এখন একটা কারেকশনের সময় চলছে, একটা ভালো সময় চলছে, আপনারা এই টাইমে ইনভেস্ট করুন, ভালো রিটার্ন পাবেন একটা সময় এসে। তো ইনভেস্টমেন্টটা করবেন কিসে? নিফটি, অটো, ব্যাংক, কনজিউমার, ফিনান্সিয়াল সার্ভিস, FMCG, হেলথ কেয়ার, IT, মিডিয়া, মেটাল, অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা সেক্টর, প্রাইভেট ব্যাংক সেক্টর, রিয়েলটি, ইনফ্রা, এনার্জি, বিভিন্ন সেক্টরে ভাগ করে 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 আপনারা ইনভেস্টমেন্ট করে রাখুন, ভালো রিটার্ন পাবেন। তো এই ব্যাংকের থেকে, পোস্ট অফিসের থেকে বহুগুণ রিটার্ন পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই একটা অ্যামাউন্ট, মানে এটা ব্যাংকিং লোন বা কারোর কাছে ধার দেনা এসব করে রাখতে যাবেন না। এইসব শেয়ার মার্কেট জগৎটা আলাদা। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, বিদেশের বা ভারতবর্ষে হঠাৎ মার্কেট একটা ডাউনফল চলে আসে, মার্কেটে হাফ হয়ে যেতে পারে সেই পয়সাটা। তো আবার পরে মার্কেট একটা গ্রোথ নিয়ে নেই। আমরা কারেকশানের সময় দেখেছি 2008 সালে মার্কেট নিচের দিকে নেমে গেছিলো,
তো মার্কেট উঠে গিয়ে এসেছে আবার আলটিমেট 2020 সালে একবার পড়েছিল কিছুটা কারেকশান, আবার উঠে গেছে। তো একটা টাইমে দেখবেন এসে মার্কেট সবসময় ইয়ারলি বেসে উপর দিকে মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো আর নিফটি 2000 সালে কোথায় ছিল আর 2023 সালে এসে কোথায় দাঁড়িয়েছে, তাহলে দেখলে বুঝতে পারবেন যে মার্কেট আগামী দিনে শেয়ার মার্কেটটা কোন দিকে এগিয়ে যাচ্ছে। তো যাদের কাছে ইনভেস্টমেন্ট করার পয়সা আছে, ইনভেস্ট করার একটা ভালো সময় চলছে, ইনভেস্টমেন্ট করুন। তো ইনভেস্টিংয়ের ব্যাপারে আমি এটুকু তথ্য দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।